এখন আরো অনেক কিছু পড়বে, দেখি কেমন লাগছে। আমল দুধ পড়বে, আমল দুধ পড়লেই সেরা লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। সকলকে জানাই নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। জানি অনেক সন্তানের মাই আজকে নীলষষ্ঠী পালন করবে। আমিও প্রত্যেক বছর করি, কিন্তু প্রত্যেক বছরের মধ্যে কিছু কিছু বছর বাদ হয়ে গেছে। বাদ বলতে ঘরে পালন করেছি, উপোস ছাড়িনি, কিন্তু মন্দিরে যাইনি। যেমন শ্বশুর মশাই যখন চলে যান না ফেরার দেশে তখন, শাশুড়ি মা যখন চলে যান তখন, তারপরে আমার শ্বশুর মশাইয়ের এক ভাই আছে, সেই ভাইও যখন চলে যায় তখনও আমি পুজো দিতে পারিনি। ঠিক তেমন এই বছরটাও হবে না, কারণ যেহেতু মায়ের মুখোগ্নি করেছি সেই কারণে এই বছর ঘরেই দেব। আর আজকে তো একাদশী, তোমরা সবাই জানো এই বছরটা একাদশীটা আমি পালন করব। আরেকটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা একটা ভিডিওতে আমার ছেলে বলেছিল একাদশীতে আমার মায়ের জন্য আমি লুচি ভাজছি, সেখানে ম্যাক্সিমাম মানুষই বলেছো যে লুচি কখনোই একাদশীতে খাওয়া যায় না। সত্যি সত্যি আমি গুগলে সার্চ করে দেখলাম তোমরা একদম মিথ্যা কথা বলনি। কিন্তু কি জানো তো, আমার শাশুড়ি মাও তো আমাদের সাথে আর নেই, না ফেরার দেশে চলে গেছে, আর আমার মাও নেই। অতএব এই যে ভুলগুলো কার কাছ থেকে শিখবো বলো? সত্যি আমি জানতাম না, জানলে কি আমি কখনোই লুচি খেতাম? আর আমার মনে হয় অজান্তে মানুষ কোনো ভুল করলে ভগবানও তাকে মাফ করে দেয়। আজ যেরকম কোনো রকমই কোনো কিছুই ভাবিনি, ভেবেছি সাবু ভিজিয়ে রাখবো, সাবু কলা দুধ সব দিয়ে মেখে খাবো। যদিও একাদশী ছাড়াও নীলষষ্ঠীতে আমরা কখনোই লুচি ভাত কোনো কিছুই খাই না, ফল আর সাবু খেয়েই থাকি। ও আর একটা কথা, তোমরা কিছু সংখ্যক মানুষ আছো ভিডিওতে এসে না বুঝে যা খুশি তাই কমেন্ট করো। না জেনে বাজে কমেন্ট করলে সেটা কিছু এসে যায় না, কিন্তু জেনে বুঝে যদি বাজে কমেন্ট করো সত্যিই সেটা খারাপ লাগে। একাদশীর ভিডিওটাতে ছেলে যে আমার জন্য লুচি ভাজছিল, সেই কড়াইটা দেখে অনেকেই এরকম ধরনের কমেন্ট করেছো, ছি কড়াইটা দেখে তো ভক্তি আসছে, ইস এই কড়াইটা দেখেই তো বমি চলে আসছে। জানি না তোমরা জেনে কমেন্ট করেছো না না জেনে কমেন্ট করেছো, তবে একটা জিনিস বলি, ভালো করে একটুখানি দোকানে গিয়ে দেখবে লোহার যে কড়াইগুলো হয় না, সেইগুলো কিন্তু এরকমই হয়। ওগুলোকে তুমি যতই ঝামা দিয়ে ঘষো কখনোই সেটা সাদা হয় না। তো লোহার কড়াইতে রান্না করে হেভি জুত আছে, বিশেষ করে ভাজা পোড়া। তাই আমার শাশুড়ি মা কল্পতরুর মেলা থেকে এই কড়াইটা কিনেছিল, তখন আমার বিয়েও হয়। যখন লুচি করি বা কোনো রকম পকোড়া ঠোকরা ভাজি তখনই ওই কড়াইটা আমরা ইউজ করি। আশা করি যারা জেনে কমেন্ট করেছো তাদেরকে আমি কিছুতেই জানাতে পারবো না, আর যারা অজান্তে কমেন্ট করেছো আমার মতন, যেরকম আমি একাদশীতে জানতাম না লুচি খেয়ে ফেলেছিলাম, তাদেরকেই বিশেষ করে আমি এই বার্তাটা দিতে চাইছিলাম। আশা করি তাহলে বুঝতেই পেরে গেছো যে কড়াইটা লোহার কড়াই বলে ওরকম কালো। দেখেছো কাজ করতে করতে কত গল্প তোমাদের সাথে করে ফেললাম। অ্যাকচুয়ালি আজকে আমি রান্নাঘরে ঢুকিনি, তোমাদের দাদা ভাই গেছে, কারণ আমাদের বাড়িতে যতই পুজো আচরা হোক তোমাদের দাদা ভাই আমার ছেলে এরা নিরামিষ খেতে পারে না। ভগবানও তাছাড়া বলেনি মনকে অসন্তুষ্ট করে কোনো কাজ করতে, আমার মনে হয়। যেহেতু তোমাদের দাদা ভাই রান্না করতে পারে অসুবিধা নেই, আমি নাই মাছ মাংস আজ জিনিস ধরলাম না, তোমাদের দাদাভাই রান্না করেছে, তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে একসাথে বসে খেয়েছে, আমি আজকে ওইদিকে যাইনি রান্নার ডিপার্টমেন্ট। তাই ভাবলাম বসে থাকবো কেন, ঝটপট করে ঘরগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, র্যাকগুলোকে, তারপরে বাবা মা ঠাকুরগুলোর ফটোগুলোকে সেগুলো একটু গুছিয়ে টিপটাপ করে নিই। সত্যি কথা বলতে কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা না যত করবে ততই দেখবে মন মানসিকতা সব ভালো থাকে, কিন্তু সময়ের জন্য ঠিক প্রত্যেক দিন মেনটেন করতে পারি। গোছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু এই ঘরটা বাকি আছে, এই ঘরটা গুছাবো বন্ধুরা, তারপরে স্নান করে পুজো দেবো। আর এই যে আমার ছেলেটা, আম নিয়ে এসছিস? কখন যাবি? না গো, এখানে কি হচ্ছে বলো তো? এখানে কন্টেন্ট বাবা, তুই হেভি ছবি তুলতে পারিস, সাইড দেখি ব্যথা হচ্ছে বাবা বাবা, তাদের বাবা আয় না আমার মোবাইলে ওকে ব্যথা করবে সত্যি করে, সেদিন ছবিটা হাজলামি ছাবলামো চেক
দেখি কেমন এসছে। এই যদি পিছনে ব্যাকগ্রাউন্ডটা নিই তার একটু ভালো লাগে। তোমাদের দাদা ভাই আর আমার ছেলে ওইদিকে খেতে বসে পড়েছে। তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে ডিউটি যাবে। ওইদিকে দিদিও চলে এসছে, ঘর দোর সব মোছা কমপ্লিট করে দিদি বাসনগুলো মাজছে। আমিও স্নান করে চলে এসেছি, যেহেতু ঘর দুয়ার দিদি মুছে দিয়ে গেছে। ঠাকুরের সমস্ত কিছু গোছা, সব কিছু গোছানোই আছে। এবার একটুখানি জবা ফুল তুলবো। জানি না জবা ফুল পাবো কিনা, কারণ অকেশন থাকলেই ফুল চুরি হয়ে যায়। এই যা একটা ফুল অন্তত আমার জন্য রেখে গেছে গো চোররা। তো যাই হোক, এই ফুলটা হলেই যথেষ্ট। একটা ফুল কি দুটো ফুল, মায়ের পায়ে ফুল পরা নিয়ে কথা। আর যাকে বলছি চোর, সেই চোরটাও কিন্তু ফুলটা নিয়ে গিয়ে মায়ের পায়েই দেবে। তাই তাকে চোর বলাটা আমার মনে হয় ঠিক হয়নি। যাই হোক, আমিও আমার মায়ের পায়ে একটা ফুল পেয়েছি, সেটাই দিয়ে দিলাম। কথায় আছে মানুষের চাহিদা জীবনেও পূরণ হয় না, একটার পর একটা চাহিদা থেকেই যায়। যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারাই একমাত্র আমার এই কথাগুলো বুঝতে পারবে। আগে যখন আমাদের সিঁড়ি ঘরে ঠাকুর ঘরটা ছিল, তখন তোমাদেরকে ব্লগে এসে বলতাম কবে যে একটু ঠাকুর ঘরটা ঠিকঠাকভাবে তোমাদেরকে গুছিয়ে দেখাতে পারবো। সিঁড়ি ঘরে পুজো দিই, নিজেরই ভাল লাগে না। যাও একটা ফ্লিপকার্ট থেকে সিংহাসন অর্ডার করে ঘরের মধ্যেই আমি আমার ঠাকুরের জায়গা করলাম। এখন আবার এটা মনে হচ্ছে কাশ ঠাকুর ঘরটা উপরে দোতলাতে সুন্দর করে বড় করে যদি একটু বেশি জায়গা নিয়ে করতে পারতাম, বেশ সুন্দর করে ঠাকুরগুলোকে সাজাতাম। তো যাই হোক, ওর জন্যই বললাম যে চাহিদা মানুষের কখনোই শেষ হয় না যতক্ষণ বেঁচে থাকে মানুষ। শোনো, শখ করলে বা স্বপ্ন দেখলে সেটা পূরণ হয়ে যাবে তার কোনো মানে নেই। আর পূরণ করার জন্য তোমাকে প্রচেষ্টা চালাতে হবে, চেষ্টা করতে হবে। তো তোমার যদি চেষ্টা থাকে, ধৈর্য থাকে ওই দিনটা দেখার, অবশ্যই ভগবান ঠিক আমাদেরকে দেখায় আমি মনে করি, কারণ আমি ভগবান বিশ্বাসী। সত্যি কথা বলতে, ঘরের বাবা আর মন্দিরের বাবা সেই একই তো বাবা। তুমি দেখবে মন্দিরে গিয়েও পুজো দাও আর ঘরেই পুজো দাও, কিন্তু পুজো মন দিয়ে দিতে পারলেই কিন্তু যেখানেই দাও শান্তি। জানো তো বন্ধুরা, পুজো দিতে দিতে একটা কথা মনে পড়ে গেল। এই নীলষষ্ঠীর দিন প্রত্যেক বছর আমরা আমাদের এখানে নডিয়া বলে একটা জায়গা আছে, সেখানে রাত্রেবেলায় গাজন দেখতে যাই। এবারও কিন্তু ইচ্ছা আছে যাওয়ার, জানি না তোমাদের দাদাভাই নিয়ে যাবে কিনা। যদি নিয়ে যায় তাহলে অবশ্যই ব্লগ আসবে, তোমরা তো দেখতেই পারবে। মেন হচ্ছে তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে না তখন আর এনার্জি পায় না, এক তো ভোরবেলা ওঠে। দেখা যাক যাওয়া হয় কিনা। এদিকে দেখো আমার পুজো কিন্তু কমপ্লিট। এখন আরো অনেক কিছু পড়বে, দেখি কেমন লাগছে। আমল দুধ পড়বে, আমল দুধ পড়লেই সেরা লাগবে। মারবে দাস। পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে উঠে দেখি আমার ছেলে সাবু কলা সব নিয়ে মাখতে বসেছে। ও কিন্তু মিষ্টি কোনো জিনিস খুব একটা ভালো খায় না। তোমরা হয়তো ভাবতে পারো ও নিজে খাবে বলে তাই আগ বাড়িয়ে মাখতে গেছে, একদম। আবার অনেকে এটাও ভাবতে পারো যে শর্ট ভিডিও বানানোর জন্য, তার জন্য হয়তো ছেলে মাখছে, কিন্তু এই ভাবনাগুলো কোনোটাই ঠিক নয়। কারণ আমি নিজেও জানতাম না যে আমি পুজো দিয়ে এরকম একটা দৃশ্য দেখব যে আমার ছেলে আমার জন্য সাবু মাখছে। এটা একটা ভাগ্যের দরকার আছে। যাই হোক, চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।